নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে ধোকার ডালনা, একদম অনুষ্ঠান বাড়ির মতো। এটা আমি এমনভাবে দেখাবো যাতে ধোকাগুলো একটাও ভাঙবে না। এইভাবে বানালে আপনাদের ধোকা একটাও ভাঙবে না। তো তার জন্য প্রথমে আমি ছোলার ডাল এখানে আমি ঘন্টা চারেক ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এখন মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেস্ট বানানোর জন্য কী কী দিয়েছিলাম, এখানে আদা, অল্প একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি ও কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি দুবার ধরে বেটে নিয়েছি। এবার আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে নিয়ে তাতে কালো জিরে ও হিঙের ফোড়ন দিয়ে ডালের বাটাটা আমি এবার হালকা করে ভেজে নেব। যেহেতু আমি বাটার সময় এটা লবণ দিয়েছিলাম, তাই এখানে আর আলাদা করে লবণ দিচ্ছি না। দিয়ে আমার ডাল বাটার যে জলটা ছিল মিক্সি বাটার পর, ওই জলটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। এবার যখন কড়া থেকে দেখবেন এভাবে ছেড়ে আসছে, তখন এটা নামিয়ে নেবেন। আমি যে থালাটার উপরে এটা রাখবো তার উপর একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, যাতে এটা ধোকাগুলো সহজে উঠে আসে। যখন তুলবো খুব তাড়াতাড়ি উঠে যাবে। এবার আমি এটা চেপে চেপে সমান করে নেব, দিয়ে এটা আমি রেখে দেবো 10 মিনিট। এই সময় আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলা বানানোর জন্য আমি দিয়েছিলাম অল্প একটু আদা, দুটো শুকনো লঙ্কা আর একটা টমেটো। এটা মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ঘরোয়া মশলা দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তাতে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু জিরা, একটু ধনে গুঁড়ো। এটা জল দিয়ে গুলে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি ধোকাটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমি বরফি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ধোকাটা আমার শক্ত হয়ে এসেছে। এবার আমি এটা তেলে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেল একটু বেশি দিয়েই ভাজতে হবে, নাহলে এটা ভাজা যাবে না ভালো করে। এবার আমি ধোকাগুলো আস্তে আস্তে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু হাই আঁচে ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে উল্টাতে পারছি না বলে ভালো করে আমি সেই জন্য একটা ছুরির সাহায্যে এগুলো উল্টে নিচ্ছি। এভাবে উল্টে নিয়ে লাল লাল মতো যখন ভাজা হয়ে আসবে তখন আমি এটা তুলে নেব এবং বাকি ধোকাগুলো এইভাবেই ভেজে নেব। এখানে বলি বন্ধুরা, যদি আপনাদের ধোকা বেশি হয়ে থাকে আপনারা এটা ফ্রিজেতেও স্টোর করে রাখতে পারেন, কারণ এটা নষ্ট হয় না। ফ্রিজেতে রাখলে আবার এটা একদিন বানিয়ে আপনারা খেতে পারেন। তো আমারও আজকে একটু বেশি হয়েছিল, আমি কিছুটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি। আর এইগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলোও আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা মৌরি ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আলুর সাথেই একবারে মশলা ভেজে নেব। আপনারা চাইলে আলু আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি এটা একবারে মশলার সাথে আলু ভেজে একবার অতি মশলা দিয়ে করে নিচ্ছি। এটাতে আমরা আলুগুলো মানে ভাজতে ভাজতে এবং মশলার সাথে কষাতে কষাতেই প্রায় 80-90% সিদ্ধ হয়ে যাবে। এবং আলু একটু ভাজা হয়ে গেলে আমি মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, টমেটো আদার যে পেস্টটা দিয়ে দিয়েছি। ও 2 মিনিট নেড়েছে আমি আবার ঘরোয়া মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব। যখন দেখব পুরোপুরি কষানো হয়ে গেছে তখন ওই মশলা বাটার যে জলটা ছিল ওই জলটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আবার ওইটা কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে আলু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফাইনালি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল। তবে এখানে বলি জল একটু বেশি আপনারা দেবেন, কারণ ধোকার ডালনাগুলো প্রচুর পরিমাণে জল টেনে নেবে। যেহেতু ডালের বড়া তো এগুলো প্রচুর জল টেনে নেয়, তাই জলটা একটু পরিমাণে বেশি দেবেন। এর আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
তারপরে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবার আমি ধোকাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি, পারফেক্টভাবেই হয়েছে। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা 2 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে অল্প একটু চিনি, নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ও একটু কসুরি মেথি, দিয়ে আমি এটা নামিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো ধোকার ডালনা আমার তৈরি হয়ে গেছে। এটা আপনারা রুটির সাথে খেতে পারেন বা ভাতেতেও খেতে পারেন, ভাতে খেলে একটু গ্রেভিটা বেশি রাখবেন। এবার আমি এটা সার্ভ করে নেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটাও কিন্তু ধোকা এখানে ভাঙেনি। এটা আপনারা নিরামিষ দিনে অনায়াসেই বানিয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।